وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা মদিনাতে না দেখায়া খবর দেশে নিয়না سلام سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. الله 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 لا إله الله 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 لا إله إلا هو. आमेना दूधू के गो चलने आगे ताजाबार पढ़ते वसल्लम आज दोरो देवार नबी अल्लाह 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 इल्लाह प्यारे सोनत हंसता चेहरा मुझे दसे कोल नूर तोरा जोजा का सरदार नबी अल्लाह 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 ला इलाहा इल्ला हुवल-रहीम. قل بفضل الله وبرحمته وبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله المولانا العظيم وصدق رسوله نبي الحبيب المرسلين. অধ্যকার ঐতিহ্যবাহী চান্দগাঁও নাসির মোহাম্মদ চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে সকল ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা মন্ডলী শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ সকলেরই শরীর শামিলের মাধ্যমে আয়োজিত আজকের এই
ঈদে মিলাদুন নবী তথা মিলাদ মাহফিল। যে মিলাদ মাহফিল 12 রবিউল আউয়াল শরীফ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখ মা আমেনার রেহমে পাকের মাধ্যমে সুরমা লাগানো, খতনা করানো, জান্নাতি পোশাক করা, যত নবীর আগমন হচ্ছে মা আমেনার ঘরে বেহেশতি হুর জালমা এবং জান্নাতি রমণীরা মা হাওয়া থেকে শুরু করে মা আসিয়া বিবি মরিয়ম সহ জন্মেছেন। তার ধারাবাহিকতায় আমরা আমাদের স্কুলের ব্যবস্থাপনায় আজকের এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয় জনাব আবু সাইদ স্যার। আমাদের মাঝে মঞ্চে ভূমিষ্ঠ আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক হাসান মোহাম্মদ জুনেদ স্যার, জনাব সিনিয়র শিক্ষক আমির আলী স্যার এবং অপরাপর আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা সেদিন মঞ্চে ভূমিষ্ঠ এবং আমাদের প্যান্ডেলে বসা আমাদের ছোট্ট ছোট্ট স্নেহের ছাত্র ছাত্রীরা এবং অত্র এলাকায় যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ আছে সকল পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা ঈদে মিলাদুন নবী কেন করি? এই জন্য করি, আল্লাহ কোরআনে পাকে ইরশাদ ফরমাচ্ছেন, কুল বিফাদলিল্লাহ, হে আমার প্রিয় রাসূল আপনি এলান করে দিন, বিফাদলিল্লাহি আল্লাহর অনুগ্রহ পেয়ে, ওয়া বিরাহমাতিহি আল্লাহর রহমত পেয়ে। তাফসীরের মধ্যে তাফসীরে রূহুল বয়ান, তাফসীরে মাযাহির, বিভিন্ন তাফসীরাতের কিতাবে এখানে ফদলুল্লাহ বলতে আল্লাহর নবী অথবা কোরআনে কারীমকে উদ্দেশ্য করা হয়েছে। আমরা জানি কোরআনে কারীমে এটা আয়াতে পাক আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলকে রহমতুল লিল সমগ্র জগতের জন্য রহমত, দয়া, নেহায়ত, মেহেরবান হিসাবে নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। সেই হিসাবে আল্লাহর উপর যে কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন নবীর উপরে, সেই কোরআনের রহমত এবং নবীর রহমত। কিন্তু নবীর উসিলায় আমরা কোরআন শরীফ পেলাম, এজন্য কোরআন পেয়ে নবী পেয়ে আল্লাহর দরবারে খুশি হওয়ার জন্য বলেছেন। এজন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। আমরা নবী যদি না আসতো আমরা একজন শিক্ষিত জাতি হিসাবে পরিচয় লাভ করতে পারতাম না। আমাদেরকে যিনি কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন, এই কোরআনে কারীমের শিক্ষা পৃথিবীর জমিনে যত জ্ঞানের ভান্ডার আছে সমস্ত বিশ্বকোষ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ অন্তর্ভুক্ত করেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে কোরআনে কারীমের একটি আয়াতে পাক তেলাওয়াত করলে 2টা উটের সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে। এবং কোরআনে কারীম যে রাতে নাযিল হয়েছে সেই রাতটাকে শবে কদর বলা হয়। শবে কদরের রাত কেন দামি হলো? কোরআনে কারীম অবতীর্ণ করার কারণে। তাহলে যে রাত কোরআন নাযিলের রাত সেটা এত দামি, যে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে সেই দিনটা শবে কদরের রাতের চাইতে আরো বেশি দামি। এজন্য আল্লাহ কোরআনে বলেন, কোরআন পেয়ে, নবী পেয়ে, আল্লাহর রহমত পেয়ে তোমরা ফালিয়াফরাহু, খুশি হও, আনন্দ হও। এজন্য আমরা আজকে সবাই খুশি হয়ে নবীর ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের দিনকে আমরা
সম্মান জানাচ্ছি। তাই আমরা আজকে মাহফিলে এবং এই মঞ্চে আমরা উপস্থিত হয়েছি, ঠিক কিনা ভাইরা? সবাই আমরা এক বাক্য বলবো, ঠিক আছে? আল্লাহ বলেন, এই খুশি হওয়াটা আমাদের ঘরে একটা সন্তান যখন দীর্ঘদিন শাদী হলো, বিয়ে হলো, বাচ্চা হইলে, কিন্তু একটা বাচ্চা যখন হয় তখন মা এবং বাবা যত খুশি হয়, তাদের আশেপাশের পাড়া প্রতিবেশী তার চাইতে আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। এই জন্য একটা সন্তান যদি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, এত খুশি হয়। আর যিনি না হলে আল্লাহ আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কোনো কিছু 18,000 মহলতা আল্লাহ সৃষ্টি করতেন না। এজন্য আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করতেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। রাসূল, আপনাকে যদি সৃষ্টি না করতেন তাহলে আমি আসমান জমিন কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করতাম না। লাউলা কালামা আযারতুর রুবুবিয়্যা, এমনকি আল্লাহকে এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহকে এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে একক, এটা আমরা জানতাম না, বুঝতাম না। এটা আমাদেরকে জানিয়েছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবী যখন আগমন করলেন তখন খানে কাবা, নবীর ঘর যেখানে তশরিফ আনলেন, খানে কাবা একটু পাশে নবীজির যেটা তশরিফ আওয়ারে নবীর শুভ বেলাবেতের জায়গা, খুব কাছে। এজন্য আল্লাহ কোরআনে বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহর নবী দুনিয়ার জমিনে যেদিন যে জায়গায় আগমন করলেন, আল্লাহ ওই দিনকে কসম করে, ওই সময়কে কসম করে, ওই এলাকা সম্মানিত জায়গার কসম করে মক্কাতুল মুকাররমা শরীফের শপথ করে বলতেছেন, আল্লাহ নবী আগমনের কারণে সমাজ থেকে অন্ধকার দূর, সমাজ থেকে যেভাবে মানুষকে দাস দাসী বানানো হয়েছিল এটা দূর করেছেন। সমাজ থেকে বর্বর জাতি, অসভ্য জাতি, যাদেরকে মানুষ বলে গণ্য করা হতো না, কোন শিক্ষা ছিল না, কোন মানবতা ছিল না, এমনকি কন্যা সন্তান প্রসব করলে ওই সমাজে তাকে নিচু তুচ্ছ তাচ্ছিল্য করে চোখে দেখা হতো, এমনকি কন্যা সন্তানকে জীবন্ত দাবন করত। এইভাবে সমাজের অবস্থা ছিল। নারী জাতির কোন সম্মান বলতে ছিল না, নারী জাতির কোন অধিকার ছিল না। নূরানী নবী 12 রবিউল আউয়াল শরীফে এই দাঁড়ার বুকে, এই জমিনে তশরিফ আওয়ারে শুভাগমনের মাধ্যমে আল্লাহ আরব জাতিকে, যে জাহিলিয়াত জাতি ছিল, তাদেরকে একটা সুন্দর আদর্শবান মানুষ গড়ার কারিগর হিসাবে আল্লাহ করে স্বীকৃতি দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর জমিনে মানবরা যত আদর্শ থাকুক না কেন, এই আদর্শ আমার নবীর কাছ থেকে যারা গ্রহণ করেছে তারা সন্ন্যত করে মানুষের হৃদয় মনে কোথায় স্থান পেয়েছে। নবীর আদর্শের কারণে যেভাবে সিদ্দিকে আকবর হয়েছে, নবীর উপর ঈমান আনয়ন করার পরে ফারুক ওসমান গনিউদ্দিন নূরাইন শের খুদারি মর্তুজা হাসান হোসেন সহ আশরে মুবাশশারা আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেন, বুশরা বিল জান্নাহ, এ আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, এ ওসমান, এ আলী, এ ও আব্দুল্লাহ ইবনে জারা, এ জুবাইর ইবনে আওয়াম, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি সুসংবাদ প্রাপ্ত। আমার নবীর ডান হাতের মধ্যে তারা জান্নাতে যাবে,
তাদের নামগুলি দপ্তর লিখা আছে, বাম হাতের মধ্যে কারা জাহান্নামের নরকে যাবে তাদের নামগুলি লিখা আছে। এইভাবে আমার নবীর প্রেমে পড়ে নবীর উপর আসক্ত হয়ে যারা দূরে দূরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালে কালে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের সম্মান কিয়ামতের ময়দানেও দুনিয়ার জন্য তাদের সম্মান সন্ন্যত করে লেখা আছে। এই জন্য আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমরা ঈদে মিলাদুন নবী পালন করলাম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর জমিনে নামাজ পেলাম নবীর কারণে, রোজা পেলাম নবীর কারণে, হজ পেলাম নবীর কারণে, খানে কাবা পেলাম নবীর কারণে। নয় নয়, আমি একজন মানুষ, আমার আবাদ মস্তক এই আমাকে সৃষ্টির পেছনে রহস্য হলো নবীকে সৃষ্টি করার কারণে। এই জন্য সকল ধর্মের মানুষ 100 মনীষীর জীবনে লিখেছেন মাইকেল এস, সেখানে নূরানী নবীকে প্রথম নম্বরে কেন স্থান দিলেন জিজ্ঞেস করা হলো, বলেন মানবতার কথা। পৃথিবীর জমিনে অনেক ধর্মগুরু এসেছেন, অনেক মহামনীষী এসেছেন, কিন্তু আবু জাহেলের সামনে দাঁড়িয়ে এতিমের হক আদায়ের জন্য, অসহায়ের হক আদায়ের জন্য সর্বপ্রথম যিনি বক্তব্য রেখেছেন, যিনি অবদান রেখেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য ইন্নাকা আলা খুলুকিন আযীম, আল্লাহর নবীর আদর্শ হলো মহান আদর্শ। এজন্য আমরা নবীকে বেশি শ্রদ্ধা করি, কারণ নবী সব সময় অসহায়ের পাশে, বেচারাদের পাশে, অভাবীদের পাশে, মজলুমের পাশে, জালেমের বিরুদ্ধে নবী সবসময় বক্তব্য, নবী সবসময় সচেতন থাকতেন। এজন্য আমরা নবীকে বেশি ভালোবাসি। এজন্য মানুষ এত নবী ছিলেন একজন, আজকে লক্ষ লক্ষ নবীর উম্মত। কেন এত মানুষ গবেষণা করে, বিভিন্ন ধর্মের লোকেরা গবেষণা করে কোরআনে ভুল ধরার জন্য, নবীর আদর্শে ভুল ধরার জন্য। কেউ কোনদিন ভুল ধরতে পারে না, বরং ভুল ধরতে এসে নবীর ইসলামের ছায়াতলে এসে আল্লাহ নবী মক্কা বিজয়ের সময় যে হুদায়বিয়ার সন্ধিতে দেখতেছেন যে আমার নবীর কাছে দলে দলে মানুষ নবী। সুবহানাল্লাহ। এজন্য আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি এবং আমাদের স্কুল কর্তৃপক্ষ এই ঈদে মিলাদুন নবী পালন করে আল্লাহ ওনাদের এলামে হেলামে স্কুলের উপর, স্কুলের কর্তৃপক্ষের উপর এবং এলাকাবাসীর উপর আল্লাহ রহমত দান করুন, নিয়ামত দান করুন। আমার নবীর আগমনের দ্বারা আমরা এই নিয়ামত পেয়েছি। আমাদের ছেলে মেয়েদেরকে বলবো আমরা যতটুকু পারি নবীর আদর্শ এবং আনবিয়া কেরামদের আদর্শ এবং সাহাবায়ে কেরামদের আদর্শ আমরা আমাদের জীবনে যেন প্রতিফলন করাতে পারি, কথা মতো কাজ করতে পারি, যেন আমরা আমল করতে পারি, সেভাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং সকলকে আমরা সম্মানের সাথে শ্রদ্ধা জ্ঞাপন করে সকলের প্রতি আমাদের আন্তরিকতা প্রকাশ করে এবং যারা যুগ যুগ এই যে মিলাদুন নবী ইসলাম মাহফিল যেন জারি এবং সারি থাকে, সকলের আন্তরিকতা এবং সকলকে স্কুল এবং স্কুল পরিচালনা পরিষদের এবং সকল স্কুলের উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করার এবং তৌফিক দান করে সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ঈদে মিলাদুন নবী শীর্ষক সেমিনারের আলোচনা সমাপ্তি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।